হচ্ছে যে কৌশিক যেমনটা বলেছিল যে আমাদের নিজেদের মেম্বারে আমাদের যে টেম্পলটা বানানো হয় ওই টেম্পলটা আমাদের নিজেদের মেম্বার থেকেই করা হয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যার যে স্কিল আছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিলই হোক আর্টিস্টিক স্কিলই হোক সেটাকে আমরা প্রমোট করতে চাই, ইউটিলাইজ করতে চাই। দেন বাই ইউজিং অল দোজ থিংস উই ক্রিয়েট সামথিং ডিফারেন্ট। সেই জায়গা থেকে আপনার যে প্রশ্নের উত্তরটা ত্রিমাত্রা আমরা গতবার করেছিলাম, আমাদের এখনো উদ্দেশ্য আছে যে আমরা সামথিং ডিফারেন্ট করব, নতুন কিছু করব। তো সেই জিনিসটা কৌশিক যেটা বলেছে, কৌশিকের সাথে সুর মিলিয়ে বলতে চাই, সেটা আপনাদের জন্য সারপ্রাইজেই থাকুক। হ্যাঁ, কিছু তো হবেই এবং ডিফারেন্ট কিছু হবে, সেটা এই বছর হোক, 2 বছর 6 মাস পরে হোক, যখন হবে তখন দর্শকরা আপনারা সবাই আমরা জানবো, বাট কিছু হবে সেটা নিশ্চিত। থ্যাংক ইউ। ধন্যবাদ অজয়দা। আমরা প্রায় ঘড়ির সময়ের শেষের দিকে চলে এসেছি। তো এই শেষে আমি আপনাদের দুজনের কাছে জিজ্ঞেস করতে চাই যে আমাদের কমিউনিটিতে যারা আসেন প্রত্যেক বছর এই পুজোকে উপভোগ করেন, যারা ভক্তকুল, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? এবং আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদেরও এটা দায়িত্ব, আমরা যখন একটি অনুষ্ঠানে যাই বা যে কোনো, এটা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে যাই, আমাদের একটা দায়িত্ব থাকে শ্রোতা বা ভক্ত বা দর্শক হিসেবে। ওই দায়িত্বের প্রতি খেয়াল রেখে অজয়দা এবং কৌশিক শাহ আপনাদের দুজনকেই বলবো যে আপনারা এই বিষয়ে যদি কিছু মেসেজ কমিউনিটিকে দিতে চান যে আমাদের কি কি বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত, এবং অ্যাজ এ জেনারেল মেসেজ আপনারা কি দিতে চান আগামী দুর্গাপুজো উপলক্ষে, এবং পূজাটা কবে হচ্ছে আপনাদের দিনক্ষণ যদি ঠিক থাকে ওটিও প্লিজ আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। অজয়দা তুমি বলো প্রথমে। Okay, thank you. It's a very important question, রন ভাই। সেটা হচ্ছে যে প্রথমেই বলছি যে আমরা আজকে থেকে আমরা 4 বছরের পুরনো সংগঠন এবং আমরা এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করে এসেছি, ইনক্লুডিং ত্রিমাত্রা, দুর্গাপুজো, বিভিন্ন মানে প্রোগ্রাম, আমাদের সবগুলা প্রোগ্রামই আপনার সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে এবং আমরা ভেরি হ্যাপি যে আমাদের দর্শক এসেছেন আমাদের এখানে অ্যাজ এ দর্শক হিসেবে। আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা আসলে কৃতজ্ঞ। দর্শকদের আপনি যে স্পেসিফিকলি কোয়েশ্চনটা করেছেন, দেখেন আমি ভেরি ডিটেলসে বলেছি কিছু কিছু লিমিটেশনস আমাদের আছে আমরা যখন এই জিনিসগুলো অর্গানাইজ করতে যাই। তা আমাদের আসলে দর্শকদের কাছে হয়তো একটু অনুরোধ থাকবে, নট অনলি আনন্দধারা, আমরা যখন এমন ধরনের কখনো যে আপনি যেটা বলছিলেন দায়িত্বের পর্যায়ে পড়ে, যে যারা অর্গানাইজার তাদের একটু দায়িত্ব থাকেন, দর্শক মানে ভক্তকুল থাকেন তাদেরও কিছু থাকে, হ্যাঁ, যে আমাদের আপনি তো আমাদের হয়তোবা স্পেসিফিক কোনো আসলে নির্দেশনা নাই। আমরা সবাই এই দেশে থাকি, আমরা এই দেশের কিছু রুলস এন্ড রেগুলেশনস আমরা জানি যে কি করতে হবে। এখন আমি যেমন একটু স্পেসিফিকলি একটু বলি একটু বোঝার জন্য ব্যাপারটা, দেখেন আমরা মোস্টলি আমাদের পুজোগুলো করে থাকি আনন্দধারার রনমোর কমিউনিটি সেন্টার মিন্টুতে। সো ইটস এ ভেরি মানে লিমিটেড ইন টার্মস অফ টাইম, যে আমাদের 10টা বাজে রাত্রে বন্ধ করতে হয়। এখন আমরা জানি আমরা যারা সিডনিতে থাকি আমাদের অনেকেরই উইকডেজে উইকেন্ডে কাজকর্ম এটা সেটা থাকে, বিভিন্ন লিমিটেশন, যারা ভক্তরা আসেন তাদেরও অনেক লিমিটেশনস থাকে। এখন আপনি যদি আমার 10টার পরে আমার পুজোতে আসেন, এইভাবে যদি বলি, এখন দেখেন আমার হয়তোবা ইচ্ছে থাকলেও আমি আপনাকে ওয়েলকাম করতে পারছি না, হ্যাঁ, ইচ্ছে থাকলেও এটাই হচ্ছে আমার একটা লিমিটেশনস, এন্ড ইটস গোজ টু এভরি অর্গানাইজেশন, নট অনলি আনন্দধারা। তো ওই জিনিসগুলো একটু মাথায় মানে সবাই যদি একটু কনসিডার করেন। আর আমি আনন্দধারার ব্যাপারে একটু স্পেসিফিকলি বলতে চাই,
সেটা কৌশিক হয়তো বলছে। আমাদের দেখেন কিছু কৌশিক প্রথমেই বলেছিল যে আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, আমাদের কিছু ভ্যালুজ আছে। সেই জায়গায় আমাদের আনন্দধারাতে একটা ভ্যালু আমি খুব ভেরি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা ভ্যালুজ আছে যেটা হচ্ছে নন ভায়োলেন্স। আমাদের আনন্দধারায় আমাদের বক্তকুলদের আমরা হয়তো অনুরোধ করবো, দেখেন এমন ধরনের অনুষ্ঠান করতে গিয়ে অনেক সময় যে আপনি প্রথমেই বলেছিলেন একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, হ্যাঁ, একটু এদিক সেদিক তো হয়েই যায়। আমাদের এই দেশে, আমরা এই দেশে থাকি, এই দেশের আইন কানুন খুবই আমাদেরকে ফলো করতে হয়। আমাদের দেশে আমরা অনেক সময় আইন কানুন ফলো করি না, কিন্তু আমাদের এই দেশে আমাদের এই আইন কানুন ফলো করতে হয়। এখন এটা আমার দ্বারাই হোক, আমার ভক্তদের দ্বারাই হোক, কোনো কিছু যদি একটু মনে করেন আমরা হয়ে যাই, যে ভুল ভ্রান্তি হয়ে যায়, তখন হয়তোবা দেখেন আমার যে উদ্দেশ্যটা, আমি হয়তোবা পূজাটা অর্গানাইজ করতে পারবো না বা একটা সংগঠন করতে পারবে না। তো আলটিমেটলি রেজাল্টটা কি হবে? যারা বক্তকুল তারাও যেতে পারবে না, আমাদের যে মেইন অবজেক্টিভ, সবাই সাফার করবে। তো কিছু কিছু জিনিস, এই জিনিসগুলা মানে যেটা বললাম স্পেসিফিকলি না, আমরা সবাই জানি। এই জিনিসগুলা যদি আমরা একটু মনের মধ্যে নিয়ে এসে কনসিডার করে আমরা পুজোতে যাই, যে কোনো ইভেন্টে যাই, নট অনলি পুজো, আগামীকালকে মনে হয় আমাদের বৈশাখী মেলা আছে, তো সেই জায়গায়ও এই জিনিসগুলা অ্যাপ্লিকেবল। তো এইটাই বলার ছিল আর কি। তো থ্যাংক ইউ রমন ভাই। বাকিটা হয়তো বা কৌশিক কিছু যদি অ্যাড করতে চান প্লিজ। হ্যাঁ, আমার 3টে পয়েন্ট। প্রথম কথা হচ্ছে ভক্তদের কাছে আমার, আপনারা এলে পরে যখন কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে তখন কাইন্ডলি অ্যাটেন্টিভলি একটু শুনুন, কারণ সেটাতে যারা আর্টিস্টরা তারা এনকারেজড ফিল করে। যদি যখন কোনো একটা প্রোগ্রাম চলছে তো লোকেরা যদি নিজেদের মধ্যে কথাই বলতে, আমি বুঝতে পারি যে এটা পুজো, আনন্দ করতেই এসছে সবাই, তো যদি কথা বলতেই হয় তো কাইন্ডলি যদি হলের বাইরে গিয়ে কথা বলে, দ্যাট উড বি বেস্ট। এটা আমাদের আর্টিস্টদের জন্য, এটা আমরা বারবার অ্যানাউন্সও করে থাকি প্রোগ্রাম চলাকালীন সময়তে। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ফ্রুটলেস, কিছু হয় না। বাট এটা আমার প্রথম রিকোয়েস্ট। দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, যখন নাকি আপনারা আসেন এবং বসবেন, ছবি তুলবেন, সমস্ত কিছু ঠিক আছে, কাইন্ডলি ভলান্টিয়ারদের ইনস্ট্রাকশনস গুলো ফলো করুন। এটা আপনাদের সেফটির জন্য, কারণ অনেক ওয়্যার থাকে যেগুলো নাকি একটু হয়তো বা ঠিক মতো লাগানো হয়নি বা ট্রিপিং হ্যাজার্ড থাকতে পারে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কনসিল করার, কিন্তু তবু কিছু কিছু জিনিস থাকতে পারে। প্লাস আমাদের একটা পেরিমিটার থাকে, যেখানে যে মণ্ডপটা যেখানে বসানো হয় তার একটা পেরিমিটারের ভেতরে কেউ কাউকে আমরা অ্যালাউ করি না যাওয়ার জন্য। সেখানে ছবি তুলতে গেলে যদি ওখানে বেশি ভেতরে চলে যান, ইট ডাজন্ট লুক গুড। এটা কাইন্ড অফ ডিসরেসপেক্ট শো করা হয় দেবীর প্রতিও এবং যারা অর্গানাইজেশনটা অর্গানাইজ করছে তাদের জন্য। সো কাইন্ডলি ভলান্টিয়ারদের কথাগুলো একটু শুনুন, ফলো করুন ইনস্ট্রাকশন। আর থার্ড হচ্ছে, আপনাদেরকে খাওয়াতে পারলে আমাদের নিজেদেরই খুব ভালো লাগে, এবং আমরা চাই যে যারাই আসছে ডিনার বা লাঞ্চের জন্য কেউ যেন এরকম ফিল না করে যে আমি কিছু একটা পেলাম না। বাট কাইন্ডলি যখন নাকি আমাদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের লিমিটেড নাম্বার করতে হয়, উই কান্ট গিভ ইট আনলিমিটেড। সো যখন আমরা কিছু সার্ভ করছি, যদি বলা হয় যে ইট ইজ লিমিটেড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ লিমিটেড। তো এই তিনটেই খুব স্পেসিফিক পয়েন্ট, আর কিছু বাকিগুলো অজয় দাই বলে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক সাহা। ডেফিনেটলি আমাদেরও দায়িত্ব বর্তায় আমরা যখন যাই কোথাও, এটা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক। তো অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাইব যে আমরা একই সাথে আনন্দ করব, একই সাথে সব কিছু যাতে ঠিকভাবে হয় এই জন্য চেষ্টা করব। বাট আমাদের ওই দায়িত্ব বা কর্তব্যের প্রতি লক্ষ্য রেখে আমরা যেন আগামী অনুষ্ঠানগুলোতে যাই, এবং সেই সাথে যারা ওখানে যারা এত শ্রম দিচ্ছেন, যারা এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য কাজ করে যাচ্ছেন, আপনারা যেহেতু শুনলেন এখান থেকে, ওনারা যদিও বা বিস্তারিত
এই অল্প সময়ের মধ্যে বলতে পারেননি, বাট এটির পিছনে অনেক শ্রম সাধনা থাকে এই অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য। সাথে সাথে আপনাদেরকেও আরও এই অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করেন। তো আমাদের সাথে আজকে ছিল আনন্দধারা আইএনসি থেকে কৌশিক সাহা, যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট আনন্দধারার, এবং সাথে ছিল অ্যাডভাইজার অজয় দত্তা। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। পুজোর তারিখ যদি নির্ধারিত হয়ে থাকে এবং ভেন্যু যদি একই ভেন্যু থাকে বা নতুন যে কোনো ভেন্যু হোক, ওটা যদি আমাদেরকে যদি একটু জানাতেন, তাহলে যারা ভক্তকুল যারা যেতে চায় ওনাদের জন্য হয়তো আগাম বার্তাটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাদেরকে দিতে পারতাম। ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদের দুর্গাপুজো হচ্ছে 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত, 5 দিন, এবং ভেন্যু সেমই থাকবে, রনমুর কমিউনিটি সেন্টার। অবশ্যই আসবেন, কিন্তু এই বছর যেহেতু এটা উইকডেজের মধ্যে পড়ছে, তো যেটা অজয়দা বলছিল, আমাদের এবার পুজোর হলটা বন্ধ করে দিতে হবে আমাদের রাত্রি 10টার মধ্যে, হুইচ মিনস আমাদের একটু লিমিটেড টাইম থাকবে। সো কাইন্ডলি যদি আসেন আমার ভক্তরা, একটু তাড়াতাড়ি আসুন, হাতে সময় নিয়ে আসুন, যাতে আপনারাও এনজয় করতে পারেন, আমরাও ঠিকঠাক মতো প্যাক আপ করে সমস্ত কিছু পরের দিনের জন্য প্রিপারেশন নিতে পারি। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য। অনেক অনেক ধন্যবাদ কৌশিক সাহা এবং অজয় দত্তা আপনাকে। লাস্ট এনি ওয়ান লাইন কমিউনিটির জন্য কোনো কিছু, নাকি শুধুই বলতে চান ওয়েলকাম অন দ্যাট ডে? আপ টু ইউ, আমরা এক্ষুনি শেষ করব। আমি এটা অজয়দাকে বলবো ওয়ান লাইনার করার জন্য। থ্যাংক ইউ রহমান ভাই। না, ওয়ান লাইনার আসলে একই জিনিস আবার বলতে যাচ্ছি যে একটু যে আমরা আনন্দধারা সহ সিডনিতে যত পুজো সংগঠন বলেন বা অন্যান্য কালচারাল সংগঠন, আমরা বাঙালি বা বেঙ্গলি বা বাংলাদেশি যেভাবেই বলি, বা কলকাতার বেঙ্গলি যে অনুষ্ঠানগুলো আমরা করে আসছি, অডিয়েন্স বা সিডনি বাসীদেরকে বলবো যে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমাদের যে উদ্দেশ্যগুলো সেগুলো যাতে আমরা আনন্দধারা সহ অন্যরাও যাতে এই জিনিসগুলো আমরা আরো এগিয়ে নিতে পারি, আপনাদের সহযোগিতা কাম্য, এতটুকুই বলা আমাদের থাকবে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে ছিল আনন্দধারা আইএনসির অজয় দত্ত, যিনি অ্যাডভাইজার, এবং কৌশিক শাহ, প্রেসিডেন্ট। আবারও আমাদের সাথে থাকবেন 360 ইভেন্ট সেন্টারে। আমরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কিছু চমক, নতুন কিছু কথা, এবং এটি আবারও বলে রাখছি একটি ইনফর্মাল পডকাস্ট ফর আওয়ার কমিউনিটি। সো ডু নট জাজ ইট, বি ফাইন, বি হ্যাপি অ্যান্ড এনজয় দ্য ইভেন্ট উইথ 360 ইভেন্ট সেন্টার। থ্যাংক ইউ।